আমি একটু জানতে চাইছিলাম যে নির্বাচন নিয়ে যে অভিযোগগুলো ছিল সেটার কোনো তদন্ত হয়েছে কিনা। আচ্ছা, সর্বপ্রথম বলে যে ৬,০০০ শিক্ষার্থী সহজে যেটা দেওয়া হয়েছিল সেটার বিষয় হলো অনেকের সিগনেচার যে অনেকে জালিয়াতিভাবে দেয় নাই, এটা নিশ্চয়তাটা কি, মানে প্রসেসটা কি, যে আমি শিক্ষার্থীদের সিগনেচার নিলাম, এটা স্বচ্ছতাটা কি, আসলে ৬,০০০ দিয়েছে। আর আপনি কি মনে করেন মানে যে ছাত্র শিবিরের যে ১৭ জন বা ১৮ জন ১৯ জনের কমিটি, এটাই আর নাই তাদের হল কমিটিগুলো? আমি আহ্বান জানাবো যে মুস্তাফিজ এখানে আছেন আমার বিশ্ববিদ্যালয়ের জুনিয়র, তো আমি আহ্বান জানাবো তাদের প্রতিটা কমিটি প্রকাশ করা হোক। ওকে, এখন পরিবেশ, এই কমিটি প্রকাশের এখন তো পরিবেশ উর্বর রাজনীতি, এখন রাজনৈতিক হ্যাঁ আপনাদের করার জন্য ভালো পরিবেশ আছে। যে অনিয়মগুলো বললেন সেখানে আমরা তীব্র প্রতিবাদ জানাইছি এবং লিখিত কিছু কিছু বিষয় বলেছি, কিন্তু দেখা গেল তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু বিষয় দায়সারা ভাবে তদন্ত করে এটা আর অগ্রগতি ভাবে আমাদের জানানো হয়নি। আচ্ছা, তার মানে এটা ক্লিয়ার না, স্পষ্ট হলো না। আমি একটা বিষয় প্রসঙ্গটা নিজে থেকে নিয়ে আসি। এটাও কিন্তু একটা দুঃখজনক ছিল ৫ই আগস্টের পর, যখন নাকি ছাত্রলীগ যে সন্ত্রাসী সংগঠন তারা ক্যাম্পাস থেকে সরে গেল, তারপরে ছিল ছাত্র দল, ছাত্র শিবির বা অন্যান্য সংগঠন। তারা সম্মিলিতভাবে একটা তো বলতে পারতো সাধারণ ছাত্রদের কাছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে। তাহলে এইটা যখন নাকি ছাত্র দলের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী, আমি বুঝলাম যে তারা যখন নাকি মিছিল করছে, তখন ছাত্র শিবির ছাত্রদল মিলেই তো পাল্টা একটা তাদের যৌথ একটা অবস্থান দরকার ছিল, যৌথ একটা বিবৃতি দরকার ছিল, বা বক্তব্য দরকার ছিল, মিছিল দরকার ছিল, সমাবেশ দরকার ছিল, যে ছাত্র রাজনীতি চাই। কারণ এত বড় গণ অভ্যুত্থানের পর ছাত্র রাজনীতি থাকবে না, তাহলে হ্যাঁ, সেটা তখন আমরা শুনেছি, আমরা কোন কোন ছাত্র সংগঠন থেকে ছাত্র সংগঠনের নেতারা তখন ছাত্র রাজনীতির পক্ষে কথা বলেছে, কিন্তু শিবির চুপ ছিল মোটামুটি। তো শিবিরের বক্তব্য আমরা শুনতে চাই। কেন্দ্র সভাপতি সেক্রেটারিরা যখন মিডিয়াতে আসছেন, টকশোগুলোতে আসছেন, স্পষ্টভাবে বলেছে যে কোন কোন সব জায়গায় কিন্তু না, সব জায়গায় না। আমাদের পক্ষ থেকে আপনি যদি মানে পলিটিক্যাল জায়গা থেকে দেখেন যে আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড কি ছিল, অবশ্যই আমরা ছাত্র রাজনীতির কথা বলেছি যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি থাকতে হবে। সেটা আমি একটা ছাত্র ছিল, মানে যখন কি জাহাঙ্গীরনগরের সাধারণ শিক্ষার্থীরা যখন কি একটা অ্যাপ্লিকেশন করলো স্বাক্ষর, তখন কি ছাত্রদল শিবির মানে জাহাঙ্গীরনগরে একসাথে মিলে বললো কিনা তাদেরকে যে না আমরা ছাত্র রাজনীতি চাই? একসাথে একই প্ল্যাটফর্মে তো ৬,০০০-এর মধ্যে যে ছাত্র রাজনীতি চাই না, সম্ভবত আমি জানি না মুস্তাফিজ আছে কিনা, অনেকে দেখা গেল যারা বর্তমানে শিবিরে তারা হয়তো সিগনেচার থাকতে পারে, কিন্তু এখানে ছাত্রদল